হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। যারা সাইডে দাঁড়িয়ে আছেন, সামনে ফাঁকা, সাইডে সবাই দাঁড়িয়ে আছেন, তা ভালো দেখাচ্ছে না। যারা সাইডে আছেন একটু জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। উন্ডা যদি জানে, তার জন্য তো জানে বলেই তো আজকে এমন একটা আইন তারা তৈরি করেছে যে সেই আইনের যে 9টা ধারা দিয়েছে, যা যা ডকুমেন্টস দিতে হবে, তা কোনো মানুষের কাছেই নেই। তাহলে নাগরিক হবে কী করে? তারা বলছে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দিচ্ছি। তাহলে এতগুলো শর্ত কেন বেঁধে দিল? বাবা মা ঠাকুরদাদা তার জন্ম কোথায় হয়েছে তার জন্ম দিতে হবে, কে কোথায় জন্মগ্রহণ করেছে তার ডকুমেন্টস দিতে হবে, কোনো জায়গায় যদি শিক্ষাগত যোগ্যতা থাকে পড়াশোনা করেছে সেটা দিতে হবে আপনার এরকম, এবং কোন বাড়িতে যদি নিজের বাড়িতে থাকা হয় কি কোনো ভাড়া বাড়িতে থাকা হয় সেগুলো দিতে হবে। এরকম করে 9টা ওরা আজকে মানে বেঁধে দিয়েছে যে এই 9টা ডকুমেন্টস দিতে হবে। তাহলে এই 9টা ডকুমেন্টস কার কাছে আছে? আপনারা সাংবাদিকতা করেন, আপনারা বলুন যে আপনাদের কাছে আছে কি না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহ আর হচ্ছে যে প্রধানমন্ত্রী, তাদের কাছে আছে এগুলো? এটা তো ইসের, আপনি দেখতে পাচ্ছেন না আসামে কেন আজকে তাদের বিজেপির গভর্নমেন্টটা, তারা কেন আজকে রাস্তায় নেমেছে, তারা কেন ধর্নায় বসেছে? ওখানে তো হেমন্ত সোরেন বলেই দিয়েছে যে একটা কেউ যদি নাগরিক পায় তাহলে আমরা এখানে আমি নিজেই চিফ মিনিস্টার ছেড়ে দেবো। তার কারণ হচ্ছে ওরা ইলেকশনের আগে ভোটটা নেওয়ার জন্য যে ভেবেছে যে মতুয়ারা আমাদের কাছ থেকে 19-এ যে কথা দিয়েছে সেটা রক্ষা করতে পারেনি, তার জন্য ঠিক আমার মনে আজকে কি কাল পরশুর ভিতরে হয়তো ডিক্লেয়ার হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে, কারণ সরকারি কাজ সব বন্ধ হয়ে যায়। তাহলে অনলাইনে যে তারা জমা করবে, তার মানে ওরা ভেবেছে যে এই সময় যদি করি তাহলে মতোরা আবার আমাদের ঢেলে ভোট দেবে। কিন্তু বাস্তবে একটা মানে যেটা করেছে সেটা আমাদের জন্য মঙ্গল করেছে। যে জিনিসটা আমরা বিরোধিতা করেছিলাম যে কোনো ডকুমেন্ট থাকলে আমরা নাগরিকত্ব নেব না, কেন আমাদের কাছে নেই, আমরা ওটা নেব না। আমরা নাগরিক কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আমাদের ভোটে তারা ইউনিয়ন হচ্ছে, আমাদের ভোটে তারা আজকে সরকার গঠন করছে। ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মিনিস্টার, এমএলএ, এমপি, চিফ মিনিস্টার সব হচ্ছে। অথচ তখন আবার ফিরে বলছে যে আমরা নাকি নাগরিক নয়। আমাদের আইন পরিবর্তন কথা ছিল, আমাদের নিঃশর্ত যেটা পিয়ার ঠাকুর মানে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি বীণাপাণি ঠাকুর এবং আমার স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর, এদের যে লড়াইটা ছিল সেই লড়াইকেই আমরা সঙ্গে করে নিয়ে অল ইন্ডিয়া মতো মহাসংঘে আমাদের দাবি ছিল কোনো শর্ত থাকবে না। তারা যদি এইটাই বলতো যে যাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যা কিছু আছে তারা যদি এটা জমা করে তাহলে তারা এই দেশের নাগরিক হবে, কিন্তু এই কোটা কিন্তু নেই। তার মানে আমি যখনই ফর্মটা ভরবো আমার এই পিছনের এই কোটা সব কেটে দেবে। আর যে কটা ডকুমেন্টস ওরা চেয়েছে তা ভারতবর্ষের কোনো মানুষই সেটা দিতে পারবে না। 3টে দেশ থেকে যারা আসছে তারা তো দিতেই পারবে না, তাদের কাছে নেই। তারা ভেবেছিল যে আমরা ওই দেশ থেকে দেশ ভাগ হয়েছে, তখন আবার যখন আমরা এখানে আসবো আমাদের আবার সেটাকে যে আবার এই দেশে আমাদের নাগরিক নয়, আমাদের উদ্বাস্তু, আমরা শরণার্থী কখনো বলছে, আমাদের অনুপ্রবেশকারী, এইগুলো তকমা আমাদের শুনতে হবে। এটা তো আমাদের পূর্বপুরুষরা ভাবেনি কোনো দিন। তা কী ডকুমেন্টস তারা রাখবে? বনে জঙ্গলে কখনো ঝড় হচ্ছে, কখনো আগুনে পুড়ে যাচ্ছে, কোথাও বন্যা হয়ে তাদের সব ধ্বংস হয়ে যাচ্ছে, কি ডকুমেন্টস তারা রাখবে আমাকে বলুন তো? কোথা থেকে? না না না, বাধ্যতামূলক আপনার করেছে তো একেবারে পুরো, সেটা বের করে দিয়েছে কি কি এটা আপনারা জানেন না, মোবাইলে দিয়ে দিত সেটা কোথায় কোথায় কি চাইছে ওরা। শুনুন, এগুলো তো ক্ষমতা আসার পরে, তাহলে ক্ষমতা আসার আগে করুক না, এগুলো বর্ডার তো ওনাদের,
বর্ডারটা রাজ্য সরকারের নয়, জিনিসটা বুঝতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের বর্ডার। তাহলে আজকে বিজয় মালিয়া এত মানে লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেল, নীরব মোদী টাকা নিয়ে চলে গেল, এটা কার? এটা কি চিফ মিনিস্টারের ব্যাপার না এটা সেন্ট্রালের ব্যাপার? কি করে নিয়ে গেল? বর্ডারটা তো তাদের। তাহলে বর্ডারের থেকে তাদের কেন আজকে তারা অনুপ্রবেশকারী আজকে কেন ঢুকছে? সেই তো দোষ তো তাদের, তাহলে তারাই ঢুকাচ্ছে। এটা রাজ্য সরকার কি করে ঢুকাবে? তো রাজ্য সরকারের কাছে তার আইনই নাই। তাহলে আজকে বলছে আমরা ক্ষমতা আসলে করে দেবো, ক্ষমতা না আসলে কিছু করবে না। তার মানে এটা কি দেখাচ্ছে? মানে ললিলপাপ দেখাচ্ছে যে আজকে এখানে আমাদের নিয়ে সিনেমিনি খেলছে, মতুয়াদের নিয়ে যে তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেবো। আপনারা বলুন তো এই নটা শর্ত কেন বেঁধে দিল? তাহলে এই 9টা শর্ত যে দেবে না তাহলে সে পাবে না, এটা তো বাস্তব সত্য কথা। তার মানে আপনি পাবেনই না। আপনারা আমরা দিচ্ছি কিন্তু আপনি নিতে পারছেন না, তার মানে আপনার ডকুমেন্টস নাই। আরও উনি কি বলবেন? আমরা নেব, তারপর তো উনি করবে না। আমরা আজকে আমরা নেব, আমরা ফর্ম ভরবো, ফর্মটা ভরার সময় যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেই ডকুমেন্টস থাকে তবেই তো আমরা দেবো। তা আমরা নিজেরাই নেব না। আমরা ভারতের নাগরিক, আমাদের পূর্বপুরুষরা অখণ্ড ভারতে জন্মগ্রহণ করেছে, আমরাও এখানে জন্মগ্রহণ করেছি, আমাদের সন্তানরা এখানে জন্মগ্রহণ। কোনোভাবে বেনাগরিক আমাদের করতে পারবো না। তাইতে রাস্তায় নামতে হয়, আমাকে ধর্নায় বসতে হয়, জীবন দিতে, যা করতে আমরা করতে রাজি। আরও বরঞ্চ ভালো হলো, ভালো হলো এই কারণের জন্য যে বুক বেঁধে আশায় ছিল মানুষ যে আমরা সত্য সত্য হয়তো যে নাগরিকত্ব মানে সিএ লাগলে আমরা হয়তো এই দেশের নাগরিক হব, কিন্তু যে ডিমান্ডগুলো করেছে সেই ডিমান্ডের ভিতরে একটা লোকও জমা দিতে পারবে না। তার মানে যখনই জমা দিতে যাবে তখনই দেখবে যে আমি আমি ভাওতা দিয়েছি, এ তো আমার কাছে নেই, তার মানে আমি ওখানে যাব কেন? তার মানে আমি যাবো না, তাহলে আমি বিজেপির কাছে যে আমার কোনো ফায়দাই নেই। তারা আমাদের বারবার করে আজকে বেনাগরিক করার চেষ্টা করছে, এটা আমাদের জন্য আরও ভালো হলো। থ্যাংক ইউ।